মেয়েদেরকে খালি বেশি কাপড় পরাও। আমি টিকটকের মেয়েকে দেখছি, ইনস্টাগ্রামের মেয়েকেও দেখছি, পতিতালয়ের মেয়েকেও দেখছি, বাট দ্য মোস্ট ডিসকাস্টিং এই শাহবাগীরা। তবে আজকে তাদের নাম দিয়েছি শাহমাগি। মেয়েদেরকে খালি বেশি কাপড় পরাও, তারপর হচ্ছে মেয়েদেরকে তাড়াতাড়ি ঘরে ফেরাও। ওর সমস্যা হচ্ছে ওরে কেন কাপড় পরতে বলে, ওরে কেন সন্ধ্যার পর তাড়াতাড়ি বাসে যাইতে বলে। অন্ধকার হওয়ার আগেই তাদেরকে ঘরে ফেরাও। কিন্তু আমরা এই প্রশ্ন তুলি না যে আমরা কেন মেয়েরা রাত্রে বাহিরে থাকলে আমাদের তোরে কাপড় পরতে বলে এই জন্য যাতে তোরে কাপড়ের কালার দেখা তোরে খুঁজা বের করা যায়। তোরে সন্ধ্যার আগে বাসা যেতে বলে কারণ সন্ধ্যার পর তোর তোর দেখা যায় না। ধর তুই রাস্তা দিয়ে হাঁটতাছস, একটা গাড়ি এসে তোর উপর দিয়ে চলে গেল, মানে অ্যাক্সিডেন্ট। এখানে গাড়ির ড্রাইভারের তো কোনো দোষ নাই, কারণ তোরে তো সন্ধ্যার পর দেখা যায় না। তাছাড়া তুই রাস্তা সারাদিন শুয়ে থাকলেও তোর দিকে কেউ তাকাইবো না। আমি ধর্ষকদের পুরোপুরি বিপক্ষে, তবে তোরা এগুলা কি করতাছস? ওপেনে সিগারেট খায় মিছিল দিতাছস আর দর্শকদের বিপক্ষে কথা বলতাছস। তোরা কি তোর বাপের পিছন দিয়া হইছস? আজ 2 দিন আগের ঘটনা, মেয়েদেরকে ওপেনে সিগারেট খাওয়ায় বাধা দেওয়ায় তারা আন্দোলন শুরু করছে। এই ধরনের কুলাঙ্গারের জন্য বাংলাদেশ নারীদের সম্মান নষ্ট হয়, তাদের প্রশ্নবিদ্ধ হইতে হয়। 1971 সালে পাকিস্তানিরা আমাদের সত্যি ঠকিয়ে গেছে। আমাদের কাছ থেকে কিছু সুন্দরী নিয়ে গেছে আর কিছু শাহবাগী বস্তি মার্কা দিয়ে গেছে। চলেন দেখে আসি শাহবাগীদের কিভাবে চিনবেন। তাদের গায়ে অনেক গন্ধ থাকবে, দেখতে অনেকটা বিশ্রী, কপালে বড় একটা টিপ থাকবে, হাতা কাটা ব্লাউজ,